মাঝে আল্লাহ আমানত রাখি দিছন ই সিনায়ের আল্লাহর আরশে মিলি গেছে গিয়া ও হাফিজ সাহেব হল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবা আল্লাহ কইবা ও হাফিজ সাহেব দুনিয়ার জমিনও থাকা অবস্থাত কোরআনের তলে মেহনত করছলাই তুমি কম খাইলেও শান্তি তসল্লি আনি লাইছো বেশি খাইলে তসল্লি আনছো দুঃখ পাইলেও তসল্লি আনি লাইছো যেটা ওর আমার আল্লাহর তরফ থেকে ওর তো মেহনত করছো ছোটবেলা মাই ত্যাগ করলাই বাবা ত্যাগ করলাই ভাই বোন সমস্ত ত্যাগ করিয়া মানুষের বাড়ি বাড়িয়ে থাকিয়া মানুষের পরিবারও খামো সাহায্য করলাই বিপদ আপদও সাহায্য করলাই ও কোরআন তুমি হিফজ করলাই ই কোরআন আইজ আমি আল্লাহ তোমারে বদলা দান করতাম আল্লাহর বন্দারে আল্লাহ হইব তুমি ফুলসিরা তোর সিঁড়িত যাও ফুলসিরা তোর সিঁড়ি তুমি বাড়িতাই যে সময় ও সময় আল্লাহর বন্দায় আল্লাহর কালাম শরীফর একটা আয়াত পড়িবা এক সিঁড়িত কদম রাখবা আর একটা আয়াত পড়িবা আর এক সিঁড়িত কদম রাখবা 6600 আয়াত পড়িবা 6666টা আয়াত আল্লাহর বন্দায় পড়িবা আর 6666 সিঁড়ির আল্লাহ পার করিয়া আল্লাহ যে সময় জন্নত দিত ও সময় আল্লাহর বন্দায় হইবা আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মায়ে 10 মাস 10 দিন আমারে পেটো লইয়া সময় মতো আল্লাহ তুমি জমিনও পয়দা দিছিলাই লগে লগে মায় আঞ্জা করি দরিয়া সিনা তারাইছন চুমা খাইছন কয়েকটা দিন মাইরে আমি কষ্ট দিছিলাম বদলা আমার মায় না চাইয়া আমি জাদুরি আঞ্জা করি দরিয়া চুমা খাইছন চুমা খাইয়াম আমারে মার বালা জায়গা খানো শুয়াইছন আমার লেতরা জায়গা খানো মাই থাকি গেছন আমি ফসরা পায়খানা করিয়া জায়গা নষ্ট করছিলাম ই জায়গা মা এখতিয়ার করছেন আমার এই জায়গা খানো রাখছেন না আমি মাঘমাইয়া শীতর দিন জায়গারে নষ্ট করছি ই জায়গা আমার মা এখতিয়ার করছেন আমি মার জায়গা খানো থাকছি আল্লাহ আমি জমিনও থাকা অবস্থাত আমার মারে কোনো সাহায্য করা সম্ভব হইছে না আমার বাবার সমস্ত দিন খেত কৃষি করছেন মেহনত করছেন ঠেলা চালাইছেন রিক্সা চালাইছেন মেহনত করছেন আজিরা কাম করছেন আমারে খামও দিছেন না মানুষের বাড়িত খেতো দিছেন না কোরআনের খেদমতো আমারে খাইমার দাম রাখছেন আল্লাহ ময়দানে মাসুরও খুঁজিয়ার আমার মা বাবরে যদি আমার লোক কেন দেও না মৌলা তোমার জাতর কসম আমি জন্নত কদম রাখতাম না আল্লাহ কইলা ও বেটা তুমি জমিনও থাকা অবস্থাত আমার কালাম শরীফর তলে মেহনত করছো তুমি পরিশানি করছো খেদমত করছো রে বাবা এর বদৌলতে আমি ময়দানে মাসুর তুমি একবার চাও আমি তোমার মারে আর বাবরে আমি রব্বুল আলামিনে সোনার টুপি ভিন্দাইয়া উঠাইলাম এই মহামূল্যবান এবং খুশ নসিব সৈয়দ মুফিদুল ইসলাম সাহেব মদনী মাদ্দাদিল্লাহুল আলী সাহেবের তত্ত্বাবধানে আজকে তার গৃহ বাসভবনের সামনে এত সম্মানী এক সভা দারুল কিরাত তত ইজ্জতি আহমাদ কোরআন শরীফর এক এদারা কোরআন শরীফর এক মরকজ আর কোরআন শরীফর এক মরকজ উপলব্ধ নিয়া এমন এক দিন আজকে তান বাড়িত উপস্থিত হইছি যে দিন হইল আল্লাহ পরবর্তীকার আলমে খৈতরা লাইলাতুল কাদরে খাইরুম মিন আলফি শাহর এই দিন কুল লগর রাত গুজরিয়া গেছে আর আফতাব ডুবিবার আগ পর্যন্ত এই দিন আছে এই দিন এখলরে আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করছে 1000 রাত থাকি আল্লাহর কাছে বালা জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ 1000 রাত থাকি বালা আল্লাহ কইছে লাইলাতুম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন কোরআন শরীফ যে কোরআন শরীফর আজকে এই মরকজ কোরআন শরীফর এদারায় দারুল কিরাত যে কোরআন শরীফ নিয়ে আপনার
সমস্ত মাস ব্যাপী আলোচনা হইছে কোরআনের হেফাজত, শুদ্ধ কোরআন পড়া। যে কোরআন জমিন নাজিল হইতে সময় একদিনে নাই, 2 দিনে নাই, দীর্ঘ 23 বছরে জমিন নাজিল হইছে গারে হেরাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে কোরআন শরীফ নাজিল হইছে। দীর্ঘ 23 বছরের কিতাব লেখছেন। আল্লাহর নবী যদি উঠুনির উপরে সোয়ারের হালত তখন কোরআন শরীফ নাজিল হয়, উঠুনি আপনার বরদাস্ত করতে পারছে না, উঠুনি বটি গেছে গিয়া। নবীজি খানা অবস্থাত কোরআন নাজিল হইলে বরদাস্ত হইছে না, নই গেছেন। নোয়ার হালত নাজিল হইলে রসুল্লাহ জমিন বই গেছেন। বার হল হালত নাজিল হইলে লগে লগে জায়গাত হুতি থাকছেন। কতবারই চিজ হইল কোরআন শরীফ। আজ মুফিদুল ইসলাম সাহেব মাদ্দাদিল্লাহুল আলী মুহতারমে এত বৃহৎ একটা মারকাজ নিয়ে এক দারুল খিরাত, এই নিজের বাড়ির মধ্যে যে এত বড় একটা বিশাল একটা সমাবেশ করছেন, আমি এই বংশর এবং তার উপরে আন্তরিক ধন্যবাদ দেই। খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াত দেও আর বেশি বেশি কোরআন আর হাদিসের তলে মেহনত করবার আল্লাহ তৌফিক দেখ। খুব আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি একটা মাত্র আসলাম যে 1000 রাত তাকিয়া 1000 দিন তাকি লাইলাতুল কদর আল্লাহর কাছে সমতুল্য। লাইলাতুল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন, যত মুবারক রাত আল্লাহ জমিনও নাজিল করছে, ইল্লা এক রাত লাইলাতুল কদর। লাইলুল মানি রাত, কদর মানি সম্মানী। অত সম্মান 1000 রাত তাকি আল্লাহর কাছে বালা। জুড়ে খো সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাচা আসলা। হযরত আব্বাসে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর আল্লাহর কাছে বালা না শবে বরাত আল্লাহর কাছে বালা? লাইলাতুল কদরও বন্দা আল্লাহর খাসা বেশি লাগেনি না লাইলাতুল বরাতও বেশি লাগে? আল্লাহর নবীও কইছেন লাইলাতুল কদরও বলে, কারণ কিতা লাইলাতুল বরাত তো আল্লাহ কইছে বাজেট ঠিক করে বছরের মাস, বছরের 1 তাকিয়া আপনার আরেক বছরের হিসাব পর্যন্ত বাজেট ঠিক করে। আর লাইলাতুল কদর ইজ্জত দিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা, আয় আব্বাস, তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কইলা, ও আব্বাস, যদিও বাহর ভাই চাচা হই যাও, কিন্তু রাইত হল হল্লার যদি তুলো তে লাইলাতুল কদরের দাম বেশি হইব, কারণ লাইলাতুল কদর জমিন ও কোরআন নাজিল হইছে। জমিন ও কোরআন নাজিল হইছে। আর ই কোরআনের যে নিয়ামত হল কিয়ামতের আগ পর্যন্ত জমিনও আল্লাহ দিত, কিন্তু সমস্ত লিস্ট আল্লাহ বানাইছে লাইলাতুল বরাত। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ লাইলাতুল কদরও দিত, কিন্তু লিস্ট লাইলাতুল বরাত বলছে। লিস্ট সময় লিস্ট উঠে গেছে। ইন্ডিয়া গভর্নমেন্টে যদি কোনো স্কিম বানাইতে হয় পয়লা তার বাজেটও ফাঁস করা লাগে। বাজেটের অধিবেশনও ওটা প্রস্তাব হইতো, যদি আপনার সমর্থন হয় তে ওটা ফাঁস দিত। তে লাইলাতুল কদর ও কোরআন শরীফ জমিনও নাজিল হইতো, এগু বাজেট অধিবেশন হইছে লাইলাতুল বরাত। আর লাইলাতুল বরাতও আপনার ভাইনে লই গেছে যে লাইলাতুল কদর ও কোরআন জমিনও নাজিল হইব। জিবরাইল আমিনে লইয়া আইবা জবলে নূরের ভাড়ো গারে হেরাত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবা, অন্য কোরআনের আয়াত লইয়া যাইবা। এখন আমরা দেখি আর পয়লা আলহামদু সূরা পড়ে কুল আউযু বিন নাস পড়া ভালা, কিন্তু কোরআন নাজিল হইছে ইলা নাজিল হইছে না, পয়লা নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। একেবারে দিগর 6666 আয়াত দীর্ঘ 23 বছরে জমিনও নাজিল হইছে। এরপরে কোরআন দিয়ে আপনার যে সময় এটারে ডিসিপ্লিন করা হয়েছে, ডিসিপ্লিনের সময় পয়লা আলহামদু সূরা আইছে। আলহামদু সূরা আইছে
এক এক সূরার এক এক নাম আছে, এক এক সূরার এক এক ইজ্জত আছে, এক এক সূরার এক এক নাম আছে। দীর্ঘ 23 বছরে কোরআন শরীফ নাজিল হইছে। কোন সূরা মক্কা শরীফ নাজিল হইছে, কোন সূরা মদিনা শরীফ নাজিল হইছে। এক এক সূরার এক এক নাম আছে, কিন্তু আলহামদু সূরা অত ইজ্জত দেব হইল কেনে সারার আগে আনা হইছে বলে আলহামদু সূরা সমস্ত কোরআন শরীফ পড়িয়া যতখান নিয়ামত হইবাই আলহামদু সূরা পড়িলে অতখান নিয়ামত হইবাই। সুবহানাল্লাহ বলে কিলা বলে আল্লাহরে ভাইবার যত খাম সমস্ত খামর হইলা হইল আলহামদু সূরা। আলহামদু সূরা আল্লাহ কইছে ওলা জিকরুল্লাহি আকবার। কোরআন শরীফ আল্লাহ কইছে ওলা জিকরুল্লাহি আকবার। দুনিয়ার যত ইবাদত আছে সব থেকে হাই লেভেলের আল্লাহ খাসাত লাগার ইবাদত হইল নামাজ। এই নামাজ আপনি আরম্ভ দিতে সূরা ফাতিহা আছে নিলা না? এই নামাজ যদি আপনি নামাজের মর্তবা হইতে হয় আর নামাজ ইজ্জত দিতে হয় আর নামাজ যদি আল্লাহর কাছে সম্মানী বনতে হয় সূরা ফাতিহা সূরার খাতিরে ইজ্জতই হইছে। এর লাগি আল্লাহ ফয়লাও কইছে এই সূরার ডিসিপ্লিন হইল এন্ড টু বাই এন্ড 114 সূরার সমস্ত পয়লা সিরি হলো আলহামদু সূরা আনছন। যেন আলহামদু সূরা আছে ইনো নামাজ আছে, যেন নামাজ আছে আলহামদুলিল্লাহ সূরা আছে। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सब तारीफ वाले वास्ते अल्लाह के लिए जो पढ़ने वाला तमाम जहानियों को अपने इस सूरा आरंभ करते हुए अल्लाह प्रशंसा करছো যে সমস্ত জাহানের মালিক আল্লাহ, বানাने वाला अल्लाह, इटार अंजाम देने वाला अल्लाह, साने वाला अल्लाह, देखने वाला अल्लाह, इटार पिछने हेफाजतर मालिक अल्लाह। कुरान शरीफ भाई दुनियार কোনো মানুষে হেফাজত করা যদি সম্ভব হইতো না যদি আল্লাহর সাহায্য থাকে না, আর যদি আল্লাহ তোমার দি হেফাজত করাইবার যদি আল্লাহর যদি লক্ষ্য থাকতো না তোমার বাহুরও ক্ষমতা নাই কোরআনের হেফাজত খেও করিয়া আর কোরআনের সম্মান যে মর্যাদা দিতে পারবো খেও পারতো না, কারণ আল্লাহর কালাম। আল্লাহর কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশা রে কইলা, ও আয়েশা তুমি ঘুমাইবার আগে আল্লাহর জাতর লাগি গফসপ করিয়া ঘুমাইয়া খোসাইবা, এটা সম্ভব নেই। আল্লাহ রেখেও দেখছেন মুসা আলাইহিস সালামে কইছেন আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ কইছে কালা লাম তারানি, তুমি আমারে দেখা সম্ভব হইতো না। খোসাইনে কারে আউয়া মানুষ হিসাবে চিন্তা করো, আল্লাহ রেখেও দেখা সম্ভব নেই। আল্লাহ কইছে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া গাররা মুসা সাইকা। ও মুসা কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিম যদি ফাট টিকিয়া রইতে পারে তুমি আমারে দেখা সম্ভব হইব, যদি ফাট যদি টিকিয়া রইতে পারে না তুমি আমারে দেখা সম্ভব হইতো না। তখন এটা সারা আল্লাহর কাছে আমানত নাই, আল্লাহর কাছে আমানত নাইনি। খারেদি কোরআনের হেফাজত করাইব, খেদমত করাইব। আল্লাহ পরবর্তীকালে আলমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পরীক্ষা লইছেন, আল্লাহ ইমতিহান লইছেন। কুয়াতুরের জঙ্গল তজল্লি ডালিছেন, ফার জ্বলিয়া বুঝি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডলি ডলি পড়ে গেছেন। মুসা বেহুশ হয়ে গেছেন। যে সময় হুশ হইছে কইলা, আল্লাহ আমি মুসা তওবা করলাম, জীবনে আর তোমারে দেখতাম চাইতাম নাই। এটা বাগলকে খাজরানি নি, বাগর গোত্র খাজরানি নি। আজ আল্লাহর মায়ার এক বন্দা সেটেলমেন্টের জমিনও ফয়দা লয়। এই অঞ্চলের মানুষের খুশ নসিব আজ কোরআনের হেফাজতর, কোরআন চর্চাওর, কোরআনের বাণী ফারায়, কোরআনের আমল নে ফারায়, কোরআনের আসর ফারায়। যদিও তুমি মানো না, তুমি মানো নাতে আমি তো তোমারে মানানি সম্ভব না, কারণ হেদায়তর আতিয়ার আল্লাহ। अल्लाह कइसे हुदाल्लिल मुत्ताकीन, इन लोगों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने। আমার ভাষা বুঝতে অসুবিধা হয়নি। কুরআন শরীফ আল্লাহ খারাল লাগি দিছে যারারে কুরআনে হেদায়েত করে, কুরআনে যারারে হেদায়েত করে তারার লাগি কুরআন, যারারে হেদায়েত করে না তার লাগি তো কুরআন না। এর লাগি আল্লাহ এই মেডিসিন আমরারে বাতাইয়া দিছে। তুমি আর আরেকজনে যদি একলগে আমরা থাকি, হেন যদি আমার লগর যদি ওইন না তে সালাম গো দিতেও তো আল্লাহ শিকাইয়া দিছে হলা সালাম দিতায়, হলা সালাম দিতায়। কুরআন শরীফে জানে হেদায়েত করছে না, জানে কোরআনে হেদায়েত করছে। দজন এক সল বনি গেছেন, আল্লাহ বাতাইয়া দিছে ও বন্দা জবানের ভাষা দিয়া দুনিয়ার কোন মানুষের অন্তর কষ্ট দিও না, দুঃখ দিও না। তিন জাত দুই মানুষের সোয়াল আল্লাহ ফিরায় না, শরম লাগে।
দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। আর বাইরে মজলুমে জুলুম ভাইয়া যদি দোয়া করে বদদুয়া দিলাই, ই বদদুয়া ফিরে না। দাওয়াতুল মাজলুম ও দাওয়াতুল মুসাফির দুই জাতর দোয়া আল্লাহ ফিরায় না, আল্লাহ শরম লাগি যায়। এর লাগি একজনে হেদায়ত মানছ, একজনে হেদায়ত মানছ না। আমি আপনার মন্ত্রী মাতে খান মাতিয়ার ইশারা দিয়া, একজনে হেদায়ত মানছ কুরআনের, একজনে হেদায়ত মানছ না। अल्लाह खुया दिसे हुदल्लिल मुत्तकीन, इन लोगों के लिए जिसको हिदायत किया कुरान करीम ने। अल्लाह परवरदिगारे आलम खुदरा ओ दुनियार बेटाइनी आने बेटीन लाइन कुरान और हिदायत मानছো, আমি তোমারেও ধন্যবাদ দেই। আর লাইন মানছো না, তোমারেও সম্মান দেই। আর এর লাগি সালামের মাঝে আল্লাহ নবী বাতাইয়া দিছেন, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। সালামও পার্থক্য বেশম বনি গেছে বলে আমি ও এনে সালাম দিছি, এন ঘুরে আল্লাহ শান্তি বর্ষিত। জানে কোরআনে হেদায়ত করছে আর জানে কোরআনে হেদায়ত করছে না, আমি বাবা তোমার লাগি এগু হইছি না। ও কোরআনে হেদায়ত করার কারণে দাম বাড়িছে না কমছে? জি, সেটেলমেন্টের জমিনও আজ কোরআনের এক মজলিস, কোরআনের এক এদারা, কোরআনের চর্চার এক এদারা, একটা ইন্ডাস্ট্রি আল্লাহ দিছে বানাইয়া, যেন সহি কোরআন পড়িতরা খারিসা বকলে ফোড়াইতরা আর বাচ্চারা সহি কোরআন পড়িতরা। একটা হরফ পড়িলে 10 নেকি, খো সুবহানাল্লাহ। একটা হরফ পড়িলায় 10 নেকি, একজনে হুল্লো হেও 10 নেকি। 8 12 বইয়া 13 তুমি মেহনত করি পড়িলাই, খারিসা রাখলাই, বেতনও দিলাই, খানিও দিলাই, বেতনও দিলাই, আপনি টিফিনও দিলাই, দিয়া তুমি পড়া শিকিলা। একজনে জানে না হে দারো বল, হে দারো বইয়া একটা হরফ ফুলের হেও সাফার, এও সাফার। রমজান শরীফ দারুল খিরা। আর আওলাদে রসুল হলে এই জিনিসরে খামর মারি দরিয়া এই কোরআনের যে চর্চারে চালাইয়া যাইতরা, কারণ কিতা নিশ্চয় কিচ্ছু আছে না? জি নিশ্চয় কিচ্ছু আছে। অত ইজ্জত খানদানে রসুল হলে কোরআন শরীফরে দেন কি বলে এই কোরআন নাজিল হইছে তারার বংশের উপরে, খো সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন শরীফ নাজিল হইছে, আওলাদে রাসূল হলে এইখানে সম্মান দিতা না নি? জি, তারার বংশের উপরে কোরআন নাজিল হইছে, এইখান তো মর্যাদা তারা বুঝাইব। জি, কোরআন শরীফ আল্লাহর কালাম। এখনো তুমি বলিলা 10 নাকি, তুমি বইয়া হুন্ডায় আর দিলে দিলে ইরাদাম। আল্লাহ গরিব পরিবার ও জমিনও পয়দা লইসলাম ছোটবেলা, সবাই মক্তব গিয়া কোরআন তালিম করা সম্ভব হইছে না। বাপে খেত দিছন, বাপে আজিরা খামো দিছন, সবাই মক্তবর ভোলা থাকি আমি মহরুম রইলাম। আল্লাহ অত বড় নিয়ামত তোমার কালাম শরীফ তুমি আমানত তৈলাই, হইয়া দিলে দিলে আফসুস করেন। কারি সাহেবে তিলাওয়াত করদা, হাফিজ সাহেবে তিলাওয়াত করদা, আলিম সাহেবে তিলাওয়াত করদা, কোরআন পড়তে জাননেওয়ালা আপনার তিলাওয়াত করেন। আল্লাহর বান্দা খাসা খানো বই রইছেন, এর মধ্যে একটা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছেন। জান তিলাওয়াত করদা, এন যদি আপনার আলিম সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব, আলিম সাহেব, আর যে ফলাটা ফরিতরা যদি তিলাওয়াতের মানা তান জানা থাকে, একটা হরফর পরিবর্তে আল্লাহ তাদের 70টা নাকি আল্লাহ দান করে। দেখো কোরআনের ইজ্জত কত খান। এই হাফিজ সাহেবে ফরিতরা, কারি সাহেবে ফরিতরা, এরাবি গ্রামার নিয়ে যদি তার আপনার পুরা অভিজ্ঞতা থাকে আর কোরআনের চর্চা যদি তাই জানোয়, যে একটা হরফ এমনে পড়িলে 10 নাকি, আর তুমি যদি তাই মানা জানোয়, আর যদি হরফর হাসিয়ত জানিয়া বলেন তে একটা হরফ 70 নাকি। একজনে কিচ্ছু জানে না, দিলের মাঝে আইছে আল্লাহ তোমার কালাম শরীফের মাঝে অত নিয়ামত আল্লাহ তুমি দান করলাই। আল্লাহ আমি ও ভাবি পরিবার ও জমিন পয়দা লইছিলাম, ছোটবেলা কোরআন শিক্ষা করা আমার দ্বারা সম্ভব হইছে না। আমার বাবা বিছনাত পড়ি রইছিলাম, বেমারি হালত মাই বিছনাত ফালাইলাম। আমি রুচি রোজগার করছি, মাই ফালিলাম, বাবা ফালিলাম। ছোটবেলা সবাই মুক্তবি গিয়া কোরআন শিক্ষা নেওয়া সম্ভব হইছে না। আল্লাহ তোমার মায়ার বন্দা তোমার কালাম শরীফ পড়িছিলাম,
এরুতা হুনি হুনি যদি আল্লাহর বন্দায় গিয়া আল্লাহর কালাম শরীফর এসকে গিয়া যদি আল্লাহর কালাম শরীফর খাসা খানো বই রইন আর আল্লাহর বন্দায় যদি দারে জমিন ও চকুর বানি চালই না আফসোস করইন আল্লাহর বন্দারে আল্লাহ জানাইতে ও বন্দা আমার ভরনেওয়ালারে জেলা আমি 70টা নেকি দান করবো আমি আল্লাহ বড় হোক তোমারেও 70টা নেকি দান করবো একটা হরফ যেমন লাগান কিতাবও আনছেন আলিফ লাম মিম আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ আমরা যে সময় দারুল দৌরাত পড়িছি এই সময় আমরা আলিফ লাম মিমর আপনার ফয়লা আমরা দাখালাত পরীক্ষা আইছে আমরা কইছি আলিফ দি আল্লাহ লাম দি জিব্রাইল মিম দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ রাসূলের দরমিয়ানো খে আসলা বলে জিব্রাইল আসলা ই নবীর ই যে নবীর উপরে কুরআন নাজিল হইছে এই না জিব্রাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিব্রাইলে একদিন মাত কথাত কিছু আপনার একটা কন্ট্রোভার্সি হয়ে গেল গিয়া জিব্রাইল আমিনে কইলা তাইন বয়সে বড় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা তাইন বয়সে বড় ও জিব্রাইল আমিনে কইলা বলে আখেরি জমানাত তুমি ফয়দা লইয়া একেবারে আগুয়া হয়ে গেলা কারণ আমি তো আদম তাকি আসলাম আমি আদম নাকি 1,23,999 নবী বাদে তেও তুমি লাগাইয়া 1,24,000 ও তুমি আমার লোকে খানো মাথরায় মাপ পারায় নানি বলে ও জিব্রাইল তুমি শুনো চাই তুমি ও খোঁজ তোমার বয়সের হদ আমার খো ও কইলা বয়সের কোনো খাগজে কলমে আমার কোনো হিসাব নাই কিন্তু একটা হিসাব আছে আমি আসমানে একটা তারা দেখছি ও তারাও গু আমি একবার দেখতাম এর বাদে নিভে যাইত একবার দেখিয়া একবার আবার নিভে যাইত বলে খিলা দেখছো বলে আমি একবার দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম মাত স্পষ্ট হইছে নি জিব্রাইলে কইলা ইয়া রাসূলুল্লাহ এক মর্তবা আমি দেখার বাদে 70,000 বছর পরে আরেকবার দেখতাম আবার 70,000 বছর পরে আরেকবার দেখতাম ইয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওলা দেখি দেখি ইয়া রাসূলুল্লাহ আমি 72,000 বার আমি দেখছি আল্লাহর হাবিবে লোকে লোকে দারে জমিন ও চকুর বানি ছাড়ি দিছেন আর কইলা ও জিব্রাইল তুমি দিলের মাঝে কোনো নারাজি আনিও না কোনো বুড়াই আনিও না তুমি 70,000 বছর পরে একবার দেখো আরো 70,000 বছর পরে আরেকবার দেখো আরো 70,000 বছর পরে আরেকবার দেখো জিব্রাইল 72,000 বার দেখছো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম লোকে লোকে জিব্রাইল আমিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে নারাজ হইও না আমি 72,000 বার দেখলাম আপনি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ইয়া রাসূলুল্লাহ আপনি পয়লাও আসলা এখনো আপনি আসুন সাল্লাল্লাহু আলা ও ই নবীর বয়সের কোনো হদ আছে নি আল্লাহর আল্লাহ যেন আছে ই নবীর নবুয়তি আছে আল্লাহর আল্লাহ যেন আছে ই নবীর নবুয়তি আছে ই নবীর হদ নাই ই নবীর হদ নাই আল্লাহ কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ই নবী तमाम আলমের রহমত বুঝা গেল ও নবীর খাতিরে এই জমিন রে আল্লাহ রহমত দি ভরপুর করছে এক নবীর খাতির দুঃখ লাগে মনো আফসোস আয় কিছু আলিম হলে ওটা জিনিস রে আপনার একেবারে আদনা মনে করিলাই যে কিছু জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম হলে ওটা সারা দোষ ওদিন আমার সামনে মোলা সাহেবে জনজার নমাজের নিয়ত পড়ছেন তার নিজের মার জনজা নিয়তকু শুনিয়া আমার বড় আফসোস আইছে যে নিজের মার জনজার নমাজের নিয়ত খান ফড়িতরা ইহা তোকে হ কইল তাই জনজার নমাজ ফড়াইতা নিয়ত ফড়ি ফড়ি গিয়া সলাত ও সলাতু আলা নবী ও শব্দটা কইছিল আমার মন খানো আফসোস আইছে
যে আমার সৃষ্টি জগত আপনারে খেউ দেখাইয়া দেওয়া লাগলে যে কোনো জিনিস আজ নমাজ পড়ো না, কিলা রুকু করতায়, কিলা সজ্জা করতায়, ভাইলা খানো। কোরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, তুমি যে সময় নমাজের ইরাদা করতায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যে সময় নমাজের ইরাদা করতায়, ফাগসিলু উজুহাকুম, ওযু নমাজের মাঝে খুব ফরজ পড়িসলা সবাই বক্তব্য সাইর ফরজ নাই। আমি আলিম হওয়ার বাদে কোরআন শরীফও ভাইলাম হাসা তো আমার মিয়া সাহেবে সবাই বক্তব্য কোরআন শরীফ সাইর ফরজ দিলা কইছেন, হাসা তো কোরআন শরীফ আল্লাহ কইছে ফাগসিলু উজুহাকুম, ফয়লা মুখ দইতাম, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দোকান আর দইতাম খনি পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মুছে করতাম, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পানি এক পর্যন্ত দইতাম। আমার মিয়া সাহেব সবাই বক্তব্য জেলা ফলাইছেন, আমি আলিম হওয়ার বাদে তো দেখছি কোরআন শরীফ ঠিক আছে, কিন্তু সালাতু আলান নবী ও দুআউলি হাজাল আর হাজিহি, বেটা হইলে কিতে হইতো, বেটি হইলে কিতে হইতো, ওখান তো হইতে না, এওখানো হইতরা না, কিন্তু ও সালাতু সারা হইলা ও সালাতু আলান নবী কেন আর হইছেন? আমার নবীয়ে জনজান নমাজ কিলা পড়িছ, নবীজিয়ে ওযু করছেন কিলা, নবীজিয়ে নমাজও খাড়া হইছেন কিলা, রুকু করছেন কিলা, সজদা করছেন কিলা, তাসবিহ পড়িছেন কিলা, আগে ডাইনে দি সালাম ফিরাইছেন না বামে দি ফিরাইছেন, এটা তো আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল তো। আল্লাহর নবীয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে তো সারা আপনার বাতাইয়া গেছেন নিজে আমল করিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ উসা জাগাত বইয়া তুলিল পানি দিয়া ওযু করিছেন, নিসা জাগাত পড়ছে, ওযুর পানি ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, ব্যবহার করার বাদে পানি না পাক হয়ে যায়, কাপড় পরলে কাপড় না পাক হয়ে যাইব, ওযুর মাঝে কেরাহিও থাইব, উসা জাগাত বইতায়, নিসাত পানি পড়তো। যাই হোক, হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহর নবীয়ে যেটা শিখাইয়া গেছেন, যেটা করিয়া গেছেন, ওটাও তো আমরা দলিল নাইনি। আর ওটা দিয়ে তো কিয়ামত পর্যন্ত আপনার এই দুনিয়ার সমস্ত আঞ্জাম আল্লাহ চালাইয়া নিত। এক মানুষ জমিন ও কলিমা ফন্যওয়ালা যত সময় পর্যন্ত থাকবো, অত সময় এই দুনিয়ার নিজাম আল্লাহ জেলা চালার তা চালাইয়া যাইব। সময় মতো মেঘ হইব, সময় মতো জমিনও ফানি হইব, সময় মতো খেত হইব, সময় মতো খানি হইব। আল্লাহ কইছে মিনাস সামারাতি রিজকান লাকুম, যবে আসমান থাকি জমিনও ফানি ফরব, আর জমিন থাকি ওটা রিজেক এখন ফুটিব, ওটা খাইয়া আমরা বাঁচিমো। জমিনও বন্দা ফয়দা লোয়ার 100 বছর আগে এই জমিনও তোমার লাগি রিজেক এখন আল্লাহ ফয়লানি শুরু করে দিছে। জি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার হুজরার সামনে গিয়া ফাতিমা হইয়া ডাকিছেন, ফাতিমা দরজারে খুলে দিছেন। খোলার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে ফাতিমার পেশানি চুমা খাইছেন। ফাতিমা লগে লগে কইলা, আব্বা ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জিন্দেগি আমার ডাইনা তোর গাতা মোবারক আপনি চুমা খাইলাই। মা গো ফাতিমা হইয়া সমস্ত জিন্দেগি আমার ডাইনা তোর গাতা বাবা তুমি চুমা খাইলাই, আজ হঠাৎ করে তুমি নিয়ম বদলি লাইলাই, আমি ফাতিমার পেশানি তুমি চুমা খাইলাই। আল্লাহর হাবিবে কইলা, মা গো ফাতিমা, আমি যে সময় তোমার চেনা পাইছিলাম, সবার লগে লগে আমি দেখছি আল্লাহর সমস্ত জান্নাতের ভান্ডার হইয়া আল্লাহ তোমার পেশানিত আল্লাহ আমানত তৈরি দিছে। আমি তোমার পেশানিত দেখছি আল্লাহর সমস্ত জান্নাত নিয়া আল্লাহ আল্লাহ পরবর্তীকালে আলমে তোমার পেশানিত আমানত তৈরি দিছেন। ও সময় যেন ফাতিমা আমার জানে যাচ্ছে না, তোমার পেশানিত আমি চুমা খাইলাম। ফাতিমা লগে লগে আল্লাহর হাবিবে কইলা, আব্বা জান, আপনি বিছনাত আরাম করছাই। নবীজি লগে লগে বিছনাত আরাম চাইছেন। আরামের সময় আরাম নবী যাইতা, ও সময় দেখছেন ফাতিমায় গিয়ে আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত লাগি গেছেন। ফাতিমায় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করতাম। হঠাৎ ইমাম হাসান আর হুসাইন মা ফাতিমার দয় সন্তান বিছনাত শুই থাকি গেছেন।
নানার মাত্রতা হইয়া হাসর উঠি গেছন, নানা দান হইয়া যে সময় হাসা লাগছন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছনা থেকে লগে লগে উঠিয়া ইমাম হাসানের কুলো লইছন আর চুমা খাইছন। ইমাম হাসান আল্লাহর সালাম হইয়া ইমাম হুসাইন উঠি গেছন, উঠিয়া নানা হইয়া হাসা লাগি গেছন, নানায় কুলো লইছন। ও সময় দয়ালা তীরে নবীজি মোহাম্মদর চিপা মারছন। ইমাম হাসানের দ্বারে চকুর পানি ছাড়িছন, লগে লগে খান্দা আরম্ভ করে দিছন। ইমাম হাসানও খান্দা দেখিয়া ইমাম হুসাইনেও খান্দিছন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হাসান তুমি কোন কারণে খান্দিলাই? বলে, বাবা আমি কোন কারণে, অনানা আমিও কারণে খান্দিলাম। আপনি যে সময় আমার মোহাম্মদের চিপা মারছন, বুঝবাইছি আমার শরীরের চামড়া সমস্ত জমাই দাঁড়ায়, ও কারণে আমি খান্দিলাম। ইমাম হুসাইনে নবীজি হইলা, ও হুসাইন তুমি কোন কারণে খান্দিলা? বলে, না আমার ভাই হাসানে যে সময় খান্দিছন আমার বরদাস্ত হয়েছে না, আমি খান্দিলাম। বলে, কোন উদ্দেশ্যে খান্দিলা? বলে, না আজ কয়েকদিন হয়ে গেছে আমরা পেটে কোনো দানা বানি গেছে না দানা। আমার ভাই হাসানে যে সময় খান্দিছন ও সময় আমার দিল আইছে। আপনার যে সময় মহব্বতর চিপা মারছন আমার ভাই শরীরের চামড়া জমি দেওয়া গুরু ভাইয়া আমার ভাই হাসানে খান্দিছন, নানা পেটের বুক সহ্য হয়েছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদাস্ত হয়েছে না, দয়ানাথি গুলো লইয়া ফাতিমা আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করতে সামনে গেছন। কইলা, মা গো ইমাম হাসান হুসাইনে তুমি খালি দেও। বলে, বাবা আমি দেখছি সুজা থাকুন ধরাইয়া আমার দইয়া বাচ্চা খালি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান আর হুসাইনে কুলো থাকি রাখি দিছন। দেখছি ডাকনি হলাইছন, হলাইয়া দেখুন আপনার পানি উঠলাম, পানি যার শোনেন। আল্লাহর হাবিবে বললাইলা, ফাতিমা মা গো তোমার পানি তো যার শোনে উঠলাই গেছে, খাওয়ার সামান তুমি দেখছি ছাড়ো চাই। ফাতিমার লগে লগে হইলা, বাবা আমার পরিবার হইলা কোনো সামান নাই, আমি দেখছি ছাড়িতাম পক্কাইয়া খাওয়াইতাম। বাবা হয়ে দিন হয়ে গেছে, আমি পানি দিয়া দেখছি বসাইয়া রাখছি, দেখছি ডাকনি আমি ডাকিয়া রাখি দিলাম, দেখছি ডাকনি দিয়ে ডাকিয়া রাখি দিলাম। আমার বাচ্চা গুলোর আমি ফাক্কানি ফাক্কানি বলিদার হইয়া, আমি খালি বাক্কাইয়া হইয়া আমার দুই বাচ্চারে আমি শান্তি দেই। বলকে বাবা আমার পরিবারও খাওয়া দিয়া কোনো সামান নাই।
ওই বংশের মানুষের উপরে আল্লাহ তরফ থেকে কঠিন কঠিন ইমতিহান আইছে, এরারে আল্লাহ ভালি তো ভাবছেন। হ্যাঁ, আমরা নাকি নবীদের মারা সিলিকা দেখি আছেন। এখন বলছে এই হালত ফাতিমার পরিবার দেবে নবী দিয়ে চইয়া এটা কিনা খুব বরদাস টাইপ নাচি দেখাত পেছো, বুড়ি দেখাত পেছো, বুড়ির পরিবার হইলা হালত চলে নাইতে হবে হন বইয়া বন লাগাইবার, হন বইয়া বংশের গুলো গুলে বন লাগাইবার বলে এখন তার কথা। কিন্তু নবী দিয়ে পিতা হয়েছিল, লগে লগে ফাতিমা হয়েছিল বাবা আমার পরিবার মিলে কোনো সমান নাই, দেখলে সারিয়া ভাক্কাইয়া খাবাইবার পরিবার। বাবা তুমি দোয়া করো আমার পরিবারও নিজে হোক মান্ডাল আল্লাহ সারি দিত বলে মাগো ফাতিমা তুমি তার সবর করিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আসমান মুকা সাইয়া সাইয়া দারে চোখের বাণী সারিছন আর খুশি সে রায় মামুলা দুনিয়ার যদি সমস্ত মখলুক আল্লাহ যদি তুমি হানি দিতে ভাটায় আমার বংশের জমিন আল্লাহ তুমি আল্লাহ খাবাইয়া অত কষ্ট কোন কারণে দিলাই। আল্লাহ জানাইল আয় সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তোমার বংশে আমি খালি দিতাম না, আমি খালি দিতাম না, আমি আল্লাহ জানিয়ান। আয় হবে তোমার বংশ সম্পর্কে আমার কাছে তুমি কোনো স্মরণ করিও না, তোমার বংশরে জানাইয়া দেও আমার কাছে যে সময় কোনো দোয়া মাঙ্গিবা এই সময় নিজের বংশের দোয়া মাঙ্গিতা না। আয় হবে ফাতিমার চিন্তা তুমি করিও না, ইমাম হাসান হুসাইনের চিন্তা তুমি করিও না। ফাতিমা দুনিয়ার মহিলা যত সর্দার আমি বেহেশত তারে সর্দার বানাইতাম, হাসান হুসাইন বেহেশতর জওয়ানগুলোর সর্দার বানাইতাম। আয় হবিব তারারে খাবাইতাম না খাবাইতাম না আমি জানি, জমিনও জিন্দা রাখতাম না মারতাম আমি জানি। তুমি জমিনও যে দায়িত্ব নিয়ে গেছো আয় হবিব তোমার দায়িত্ব তুমি আদায় করো। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাই ফাতিমা ইমাম হাসান হুসাইন আল্লাহর জাতর কাছে সমঝাই দিছেন আর ফাতিমারে আস্তে আস্তে কইছেন মাগো আল্লাহ কইছে অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। ফাতিমা তুমি সবর করো, আল্লাহ এর লোকে থাকে তাকিয়া সাহায্য করে তারা সবর করেন। আর সবর ওসিয়াতুল্লাহ আল্লাহর জাত সবর করনেওয়ালা। ফাতিমা তুমি সবর করো মাগো তিনখান মাত আমি আমানত থেকে দেয়ার। এক নম্বর হইল রমজান শরীফে তুমি যে সময় রোজা রাখবাই ইফতারের সময় হইল ফাতিমা ইফতার সামনে লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। ও সময় হইল ফাতিমা ইফতার সামনে রাখিয়া তুমি যে সময় দোয়া করবাই এই সময় তুমি তোমার লাগি দোয়া করা হারাম। মাগো আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও। আল্লাহর হাবিবে আবার হইল ফাতিমা তুমি যে সময় নামাজ পড়িবাই নামাজ পড়িয়া তুমি যে সময় দোয়া করতাই ও সময় মাগো তুমি তোমার লাগি দোয়া করিও না, আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও। মাগো তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তুমি তিলাওয়াত করবাই মাগো তিলাওয়াতটা কি যে সময় ভারী হইবাই তুমি তোমার লাগি দোয়া করিও না গো মা, আমার উম্মতের লাগি তুমি দোয়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের লাগি ও পরিমাণ মায়া ছিল ভাই। নবীজি যে সময় জীবন শেষ সময় হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার হুজরাত আরাম করছেন। নবীজির শেষ দাওয়াত হয়ে গেছে গিয়া ও সময় ফাতিমা দাঁড়ে দাঁড়ে কান্দিতরাম, আয়েশা দাঁড়ে দাঁড়ে কান্দিতরাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা মাগো
ফাতিমা তোমার আব্বাজান সামনে তাকি যাওয়া হইয়া ফাতিমা একটা চকুর পানি জমিন সারিয়ে দেখো মা হইয়া আল্লাহর হবিবের সময় ফাতিমার শান্তি দিছন আর হলে হলে হাসা লাগাইয়া হইলা ফাতিমা যদি আমি আজকে তোমাদের সামনে থাকিয়া আমি জানি জীবনের শেষ বিদায় লইলাই আজ থেকে 6 মাস করে আমার লগে তোমার মোলাকাত হইব জোরে কও সুবহানাল্লাহ ওই সময় আজ বিশ্বাস করে দিছি বলে ফাতিমাও হাত দিলা আমিও হাত দিলাম কিন্তু বাপে উড়িয়ে একটা খানাখানি করলাম বাপে উড়িয়ে একটা খানাখানি করলাম আর আয়সা আসিলেন আর ফাতিমা আসিলেন খান্দাও বন্ধ হয়ে গেল আমার ঘর আয়সা তো ফাতিমা খাবো দিলাম হইলা না এখন হইতাম বাবর তোর বাদে ও কইছেন আমার বাবা কইছেন আজ থেকে 6 মাস বাদে আমার লোকে তার মোলাকাত হইব সুবহানাল্লাহ আল্লাহ নবী আগে হইতে হবে পাগল কইলে এলান দিনে ফাতিমা মুহাম্মদ রাসূলুল্লাহ কইছেন বলে বাবা আর কিচ্ছু হইতাম না খানো গিয়া হইব হাসা তো আজ থেকে 6 মাস পরে আমারে হইবা খানো হইবা খানো ডাকবা নবী দিয়ে 6 জায়গা হয়েছে একটা হয়েছে মিজান মানে যেন উম্মতর নেকি বলি বুঝো নিব দূরে হো সুবহানাল্লাহ ইনো কি বলে আমার এটা বুঝবো না তো আখেরি জমানার উম্মত হল এটা নেকির ভাল্লা ভাবলা হইছে আর আমি যেহেতু ভাবলা দেহ ভাবলা অসময় আত লাগে বলে তো পাপ বলে আমি তো যাতা মারি বলে তুমি যাতা মারবা কিনা হরিষ্ঠ বলে দিবানি বলে হরিষ্ঠ হবে আমার আতো ঠান্ডাটানি খোলা করবা আল্লাহ কইবা হরিষ্ঠ হল আমার হবিবে যদি উম্মতর নেকির বললা দাঁত খান লাগাই দিছ আমার হবিবর হাত খানো দরিয়া টানাটানি করিয়া কোনো কষ্ট দিও না আমার হবিবে যদি উম্মতর নেকির বললা তার লাগাই দিছ ফাতলা ভাল্লা দেখিয়া বরদাস্ত হইছে না হাত লাগাই দিছ ও ভরিষ্ঠ হল আমার হবিবর হাত খানো দরিয়া শরীর কোনো কষ্ট দিও না আমার হবিবের হাত লাগার কারণে আমি আমার হবিবর আখেরি জমানার যত গুনেহগার উম্মত আমি সমস্তরে মাফ দিলাইলাম ফাতিমা ও জায়গা খানো পাইবা বলে আর খানো বলে আমি দুজোহর দরজার সামনে থাকব আমার উম্মত হল আসামি বানাইয়া দুজোহর লইয়া যেত যাইবা ও সময় আমারে দেখিয়া হরিষ্ঠ হলে বেরিয়াই সুবহানাল্লাহ আমারে দেখিয়া হরিষ্ঠ হল ঘুরিয়া আইবা আবার ঘুরিয়া যাইবা আমারে দেখবা ঘুরিয়া আইবা আবার ঘুরিয়া যাইবা আমারে দেখিয়া ঘুরিয়া আইবা হরিষ্ঠ হলে হইবা আল্লাহ তোমার হবিবর উম্মত হল লইয়া দুজোহর বানাল ইসলাম তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজোহর দরজার সামনে খাড়া হয়ে গেছেন তানে নিয়া ছেড়িয়া দুজোহর লইয়া যাওয়া যাইত নাই আল্লাহ জানাইল ফরিস্ত হল আমার হবিবর হাতিরে আমার হবিবর দুজকি উম্মত হলে আমি আল্লাহ সমস্ত জন্য দান করলাম মাত যতজন মোহাম্মদ রাসূলুল্লাহ হইলা ইংরেজ ফাতিমার মাত না উম্মতর মাত নাই